মরণের সময় মানুষের কষ্ট হবে, এটা প্রমাণিত। বিশ্ব নবী পর্যন্ত ছাড় পাননি। হযরতে আজরাইল এসে যখন শুধু হাত রেখেছিলেন, নবীজি বললেন, আজরাইল কি করলে তুমি? ফেরেশতা বলে, হুজুর আমি শুধু হাত রেখেছি। নবীজি বললেন, হাতটা তুলে নাও, কারণ তোমার মনে হচ্ছে উহুদ পাহাড় তুমি আমার বুকের উপরে রেখে দিয়েছো। শরীরের শক্তি ছিল আপনার মতো আমার মতো 100 আমির হামজার শক্তি তার এক হাতে ছিল। আমাদের 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে, নবীজির শরীরে একাই তা ছিল। এত বড় শক্তিশালী মানুষের বুকের উপরে শুধু আজরাইল একটা হাত রেখেছে, তাই যদি মনে হয় উহুদ পাহাড়, আমাদের তো হাতও দেওয়া লাগবে না, শুধু চোখ দিয়ে তাকাবে, আমি শেষ। নবীজি বললেন, তাড়াতাড়ি হাত তুলে নাও। হযরতে আজরাইল হাত তুলে নিলেন, বললেন, হে রাসূল আমি কিন্তু খুব সাবধানে হাত রেখেছিলাম, কারণ আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। এই দুনিয়াতে আমি সকল জীবের জান কবজ করেছি, আপনার মতো এত আসানে আমি কারো জান কবজ করিনি। আল্লাহর নবী বলেন, আজরাইল এটা যদি তোমার আসানে হয় তো তোমার কষ্ট কি? তোমার কষ্ট যত আছে আজ আমার বুকের উপরে দিয়ে দাও, আমার দুর্বল উম্মতের উপরে কষ্ট দিও না। হযরতে আজরাইল ওই দিন বলেছিলেন, হে নবী আপনাকে আমি একটা কায়দা শিখিয়ে দেই, আপনার উম্মতদেরকে এখন বলে যান, কারণ আপনার মুখের কথা তো হাদিস হয়ে যাবে। আপনি বলে যান যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি নামে যেটা প্রসিদ্ধ, এটা যদি আপনার উম্মতেরা পড়তে পারে, আর এর ভেতরে 10টা ক্ষমতা আছে, কে যদি এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আমল করতে পারে, আমি আজরাইল কথা দিলাম তার মরণের কোনো যন্ত্রণা হবে না। মরণের যন্ত্রণা সত্য না মিথ্যা? ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা কিন্তু সত্য। নবী পর্যন্ত এটা থেকে রেহাই। আসতে বলে ইয়াদের তাফসীরে পড়েছি, হযরতে ইদ্রিস নবী জালিলুল কদর নবী ছিলেন। মাঝে মাঝে আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন তোমার ফেরেশতা আজরাইলকে আমার খুব পছন্দ হয়, আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। হযরতে আজরাইল আসলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমি এসেছি বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস নবী বললেন, হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে 3টা। কয়টা? আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চান 3টা শর্ত আপনাকে মানা লাগবে। 1 নম্বরে আপনি তো মানুষের জান কবজ করেন, আপনি আমার জানটা এখন কবজ করে নেবেন। জান কবজের যে কষ্ট আমি দেখতে চাই যে কেমন লাগে, আমার একটু শখ হয়েছে। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন গিয়েছিলাম তো ভালো জায়গায় নবী মনে করে, কিন্তু তো ভেজাল, মরে দেখতে চাই। আল্লাহ বলছেন, ঠিক আছে, ওজমানদা যখন আকাঙ্ক্ষা করে জোরে মেরে ফেলো, ওর জানটা কবজ করে আবার ফের রূহ ঢুকিয়ে দাও। হযরতে আজরাইল যে শখ করে তার জানটা কবজ করেছিলেন, তাফসীরের কিতাবে দেখেছি হযরত ইদ্রিস নবী বলেন, আমি কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলাম। আমি এই শখের মৃত্যুতে কেমন কষ্ট পেয়েছি জানো দুনিয়ার মানুষ? একটা জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিঁড়ে লবণ দিলে যেমন কষ্ট পায়, ওরকম কষ্ট পেয়েছিলাম। তাহলে একজন নবী শখ করে মৃত্যুবরণ করেছে, কিছু তো হওয়ারই কথা না। শখের মৃত্যুতে যদি তার এত কষ্ট হয়, আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো কিছুই হবে না। হবে মরণের যন্ত্রণা হক এবং সত্য, কেউ আজ পর্যন্ত রেহাই পায়নি, কেউ পাবেন না। কিন্তু যিনি জান কবজ করবেন, তিনি যেহেতু এটা শিখিয়েছেন, আজরাইল নিজে শিখিয়েছেন যে আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ আমল করতে পারে, কারণ এর ভেতরে আল্লাহর ক্ষমতা আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা?
এই 10টা ক্ষমতা শুনে যাবেন কারা দেখি লিল্লাহি তাকবীর। দেখে তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। এবার আপনি চলে যান তো দেখি। আমার তো মনে হয় কোরআনের যদি প্রেম আপনার ভেতরে থাকে 10টা শোনার আগে আপনি বাড়ি যেতেও পারবেন না, যদি রাত 12টাও বাজে চলে যাবে। আপনাকে বিনা দড়িতেই বেঁধে ফেলছে, যেতে পারবেন না। আপনাকে অত কষ্ট দেবো না, আমি নির্ধারিত সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। মরণের যন্ত্রণা হক, সত্য, বাস্তব। আমি আরেকটা হাদিস বলছি, কষ্ট হচ্ছে? হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতেরা একবার বলেছিলেন, নবী আপনি যে সত্য নবী, এটা আমরা একটা মুজিজা দেখতে চাই। হযরতে ঈসা নবী বললেন, কি মুজিজা চাও তোমরা? উম্মতেরা বলেছে যে একটা কবরস্থান পুরাতন, হাজার হাজার বছর থেকে এই কবর চলে আসতেছে। আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে এখান থেকে একটা মরা মানুষ চিন্তা করে আমাদেরকে দেখান। এই গল্প কথা মানে হযরত ঈসা রাদিয়াল্লাহু সেজদায় পড়ে গেলেন কবরের পাশে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা এই পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমি পারবো না, মেহেরবানি করে আমার সাহায্য করো। কবরের দিকে তিনি ইঙ্গিত করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা রূহুল্লাহকে সালাম প্রদর্শন করেছে। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঈসা আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। ঈসা নবী বললেন, কে তুমি? তোমার বাবা কে? তুমি আমার চাচা বলে সম্বোধন করো কেন? কবরবাসী বলছে, আমি কিন্তু আজকের লাশ না, হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার নাম শাম, আর আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল, হে শাম তোমার মরণের পর জামানার নবী ঈসা আলাইহিস সালামের হাতে তোমার উঠতে লাগতে পারে, আল্লাহ আমাকে জানিয়েছে এটা। সুতরাং ওই সময় যদি তুমি চিন্তা হতে পারো, আমার পক্ষ থেকে আমার ভাই ঈসা নবীকে সালামটা পৌঁছিয়ে দিও। আপনি যেহেতু আমার বাবার ভাই, এই হিসাবে আপনি আমার চাচা, এই কারণে আপনাকে আমি চাচা বলে সম্বোধন করলাম। হযরতে ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, শাম আমার কাছে কিন্তু ইনজিল আছে, আমি ইনজিলের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি তোমার কথার কোনো মিল নেই। কারণ আমার ইনজিলে আছে এখান থেকে হাজার বছর আগে, বিশেষ করে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকতো না, কালো কুচকুচে থাকতো। কিন্তু তোমার শরীরের দিকে তাকিয়ে দেখলাম চুল দাড়ি সব পেকে গেছে। আল্লাহর আসমানি কিতাব ইনজিলের সাথে তোমার কথা মিল নেই, কেমন হয়ে গেল? শাম বলে, ঈসা নবী অবশ্যই আপনার ইনজিল ঠিক আছে। আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলে পারতো না, আমারও কালো কুচকুচে ছিল। কিন্তু হযরতে আজরাইল যেদিন আমার জান কবজ করে, এত প্রেশার, এত টেনশন আমি ওই সময় পেয়েছি। মুহূর্তের ভেতরে টেনশনে আমার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। একটা মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে কি হবে? কথা বলেন না কেন? টেনশন এত বেশি ওই সময় আমার ভেতরে কাজ করছিল। আজরাইল যখন তার দিঘির মতো বড় বড় চোখ নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, আমার রূহ তো শরীরের ভেতর থেকে পালাচ্ছিল। একেবারে ওই নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়াছড়ি করছিল। এত টেনশন আমি ওই সময় পেয়েছিলাম। এই টেনশনে মুহূর্তে আমার চুল যে ওই যে পেকে সাদা হয়ে গেছে, ওখান থেকে আমার অবস্থায় হযরতে ঈসা নবী ডাক দিয়ে বললেন, শাম তুমি কি শোনালে আমারে? আমার ইনজিলে আরেকটা কথা আছে, নূহ আলাইহিস সালামের জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতরে এখনো ঘাম ঝরে। কারণ কি?
হযরতে শাম বলেছেন আবু ঈসা রুহুল্লাহ, আপনি ঠিক বলেছেন, আসমানি কিতাব ইনজিলে যে শরীর আমাদের ঘামতো না, আজরাইল ফেরেশতা আমাকে যেভাবে জান কবজ করে নিয়েছে, আমি যেভাবে গড়াগড়ি দিয়েছিলাম, ওই সময় থেকে টেনশনে, চিন্তায়, পেরেশানিতে আমার শরীর থেকে ঘাম ঝরা আরম্ভ হয়েছে। আর 1000 বছর কবরে থাকার পর ওই ঘাম শুকিয়ে যায়নি। আমার শরীরে এত ব্যথা। আপনি যখন কবরের সামনে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আমার আল্লাহ ওই সময় আমার ভেতরে রূহটা প্রবিষ্ট করছিল। আমি মনে করলাম এই মাত্র বুঝি কিয়ামত কায়েম হয়ে গেল। টেনশনে, চিন্তায় এত ব্যথা আমি ওই সময় রূহ প্রবেশ করার পরে পেয়েছি। কারণ একটা মা যখন সন্তান জন্ম দেয় এত কষ্ট পায় ওই সময়। নবীজি জানিয়েছেন, মা ওই সময় সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সন্তান যদি সুস্থভাবে খালাস হয়, আমি আর কোনোদিন স্বামীর কাছে যাব না, স্বামীর সংসার আমি আর করব না। কারণ একটা মানুষ সর্বোচ্চ 46 ডিগ্রি সেন্টিমিটার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু একটা মানুষ যখন সন্তান জন্ম দেয় 56 সেন্টিমিটার কষ্ট তার সহ্য করার আগে একটা সন্তান জন্ম দিতে। ওই সময় সিদ্ধান্ত নেয়, না আমি আর কোনদিন স্বামীর কাছেও যাব না, সংসারও করব না। অথচ সন্তানটা দুনিয়ায় আসার পরে আবার স্বামীর সংসার করে 8টা 10টা 15 20টা 25টা পর্যন্ত সন্তান জন্ম দেয় মা। কথা বলে না কেন? নবীজি বলেন, কিন্তু একবার যে লোকটা মরণের যন্ত্রণা টের পেয়েছে, ওকে যদি তামাম দুনিয়াও কেউ দিয়ে দেয়, ও কোনদিন আর দুনিয়ায় আসতে চাইবে না। আমি তো একবার মরণের যন্ত্রণা টের পেয়েছিলাম, আপনার কথায় আল্লাহ যখন আমাকে আবার রূহ ফিরিয়ে দিয়েছে, এখন তো আমার মনে হচ্ছে আরেকবার যন্ত্রণা টের পাওয়া লাগবে। হযরতে ঈসা নবী বললেন, তুমি যদিও একজন নবীর সন্তান, তুমি নিজেও একজন নবী। হযরতে শাম নবী ছিলেন, দুর্বল হাদিস এটা। হযরতে শাম তিনিও একজন নবী ছিলেন। তার মরণের সময় যদি এই কষ্ট আজরাইল দেয়, আমরা যা সাধারণ মুসল্লি, আমাদের তো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। মরণের যন্ত্রণা যে কত কঠিন এটা বিশ্বনবী নিজে টের পেয়েছিলেন। আজরাইলের কাছ থেকে যেহেতু এই প্রতিশ্রুতি নিয়েছেন, যারা আয়াতুল কুরসির আমল করবে তারা মরণের যন্ত্রণা টের পাবে না। সুতরাং আজকে আলোচনা শুনে ফজরের নামাজ থেকে আপনি আলোচনা আরম্ভ করবেন, আমল করার পারবেন? আয়াতুল কুরসির আরেকটা ফজিলত আমি পড়লাম। রমজান মাসে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীতে গিয়ে দেখি অনেকগুলো খেজুর বারান্দায় রাখা, ওগুলো সব যাকাত আর সাদকার খেজুর। নবীজি বললেন, আবু আইয়ুব, তোমার এই খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম, এগুলো যাকাতের খেজুর, আমরা সকালবেলা গরিবদের ভেতরে বন্টন করব। হযরত আবু আইয়ুব বলেন, গভীর রজনীতে খেজুর পাহারা দিতে আসি, দেখি এক চোর এসেছে মসজিদে, মোটা মোটা খাজুর গরু সব গোছের ভেতরে তুলতেছে। আমি কি হাত থেকে ধরলাম, ওই বেটা নেওয়া যাবে না, যাকাতের খেজুর। চোর আমারে বলে, আবু আইয়ুব, আমিও তো গরিব মানুষ, আর এগুলো তো সকালবেলা নবী গরিবদেরকে দেবে, আমি আগে থেকে নিয়ে যাচ্ছি, অসুবিধা কি? হযরতে আবু আইয়ুব বললেন, তাই তো, নবী তো সকালবেলা এগুলো তোদের মতো মানুষকে দেবে, ঠিক আছে নিয়ে যা। মসজিদের ভেতরে চোর উঠে ঘড়ি চুরি করছে। মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার সময় যে তাকে ঘড়িতে হাত দিয়েছে চোর। ওই বেটা, মসজিদ মানো না? মানবো কি করে? এ ঘর আল্লাহ, আমিও আল্লাহ। আল্লাহর ঘরের সম্পদ আল্লাহর বান্দা চুরি করছে, অসুবিধা কি? হযরত আইয়ুব ছেড়ে দিলেন চোরকে। ফজরের নামাজ পড়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ে তিনি ঘুরে বসলেন। কি বুঝলেন এখান থেকে? আপনি কি আছেন ময়দানে? আমার প্রতিটি কথার পয়েন্ট থেকে শিক্ষা বের হবে।
হযরতে আবু আইয়ুব বলেন নামাজে গিয়ে দেখি বিশ্ব নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ শেষ করছেন। তার মানে মুসলমানরা এখান থেকে যেটা নিতে পারে, যিনি করবেন ইমামতি তিনি হবেন রাষ্ট্রপতি। বাংলার জনগণ বলেন তো আপনি নিরপেক্ষ মন দিয়ে, এই 49 বছর আমরা স্বাধীন হয়েছি, যতগুলো রাষ্ট্রপতি এই দেশ থেকে বিদায় নিয়েছে একটাও কি মসজিদের বাইতুল মুকাররমের ইমাম হওয়ার যোগ্যতা সম্পন্ন? নবীজি মসজিদে ঘুরে বসে বললেন আবু আইয়ুব রাতের বেলা যে চোর এসেছিল কই? বলছে হুজুর ওই এত কাকুতি মিনতি করলো গরিব মানুষ, আমি ছেড়ে দিয়েছি মায়ায় পড়ে। নবীজি বললেন ও তো মিথ্যাবাদী, ও প্রতারক, ধোঁকাবাজ, ও আজকে আবার আসবে। হযরত আবু আইয়ুব বললেন কি বলেন নবী, আবার আসবে মানে আজকে আসুক? গভীর রজনী আজকে আর ঘুমাবো না। হঠাৎ দেখলো চোর এসেছে, মোটা মোটা খাজল গুলো তুলতেছে, চেপে ধরেছে, বেটা আজকে আর তোরে ছাড়া ছাড়ি নাই, তুই আমার কালকে ধোঁকা দিয়েছিস। হযরত আবু আইয়ুব বলে যত আমি চেপে ধরি দেখে লোকটা নড়াচড়া করছে, মনে হচ্ছে ও তেল মেখে এসেছে। আমি যত চেপে ধরিও নড়াচড়া করতে কখন যে বের হয়ে গেছে আমি টের পেলাম না। সকালবেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ার পরে আমারে বললেন আবু আইয়ুব চোর ধরেছিলে ছেড়ে দিলে কেন? হযরত আবু আইয়ুব চিন্তা করছেন নবীকে জানাই কে? কেউ তো আমার কাছে নেই। বিশ্ব নবীর কাছে বললেন হে নবী আমি কিন্তু ধরেছিলাম লোকটা তেল মেখে এসেছিল, এই কারণে পারলাম না। নবীজি বললেন তো প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, ও আজকে আবার আসবে। হযরত আবু আইয়ুব বলছে আবার আসবে, আজকে আসুক, আমি ওরে আজকে আসাচ্ছি। আজকে যদি আসে ওরে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো। ঠিক দড়ি নিয়ে বসে আছে, গভীর রজনী, রাত 2টা-3টা বাজে, ঠিক চোর চলে এসেছে। মোটা মোটা খাজুর গুলো যখন তুলতেছে ব্যাগের ভেতরে, আবু আইয়ুব শুধু ধরে নাই, ধরে এবার বেঁধে ফেলেছে মসজিদ নববীর পিলারের সাথে। ডাক দেওয়ার আমার ছেড়ে দিন, আমার পরিবার না খেয়ে আছে, অন্তত আজকের মতো ছাড়েন। আবু আইয়ুব বলছে 3 দিন পর পর তুই ধোঁকাবাজি করলি, আজকে তো ছাড়া ছাড়ি নেই, নবীর কাছে নিয়ে যাবো তোরে। চোর ডাকতে বলে আবু আইয়ুব আনসারী আমারে ছেড়ে দাও, আমি তোমারে কোরআন শিখাবো। কে বলছে? বলেন। চোর বলছে আমারে ছেড়ে দেন, আমি আপনারে কোরআন শিখাবো। হযরত আবু চিন্তা করলেন কোরআন শেখাবে চোরে, এ তো শিক্ষিত চোর, ঠিক আছে কি কোন কোরআন? আপনি যে চুরির ভয়ে সারা রাত পাহারা দেন, আপনার আর পাহারা দেওয়া লাগবে না। কোরআনের এমন একটা আয়াত আপনাকে আমি আজকে শিখাবো, ঘুমানোর আগে যদি ওটা পড়ে ঘুমাতে পারেন আল্লাহর ফেরেশতারা আপনার ওই সম্পদ পাহারা দেবে। হযরত আবু আইয়ুব বললেন তাই তো, এত কষ্ট করে তো পাহারা দেওয়া লাগবে না, আয়াত আমার শিখান। এই আয়াতটা শিখেছিল আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। হযরত আবু আইয়ুব আনসারী আয়াতটা শিখে নিয়ে ফজরের সময় নবীজি বললেন চোর ধরলে ছেড়ে দিলে কেন? হুজুর চোর ধরেছি ছেড়ে দিয়েছি, অসুবিধা নেই, ও আমার কোরআন শিখিয়েছে। যে আয়াত আজকে শিখেছি এটা নাকি পড়লে ঘরে চুরি হবে না। নবীজি বললেন হ্যাঁ ও যা শিখিয়েছে কথাটা সত্য, কিন্তু ও তো বড় প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। হযরত আবু আইয়ুব বলেন হুজুর ধোঁকাবাজ, মিথ্যাবাদী, প্রতারক, কিন্তু আমার এই সত্য জিনিস শেখালো কেন? কে এটা? আল্লাহর নবী বলেন ও ছিল শয়তান। পরপর 3 দিন এসেছিল তোমার কাছে। হযরত আবু আইয়ুব বলে হে নবী ও যদি শয়তান হবে তাহলে এই কোরআনের আয়াত ভালো জিনিস আমাকে শিখিয়ে দিল কেন? আল্লাহর নবী বললেন আবু আইয়ুব শয়তান ঠেলায় পড়লে ও ভালো কাজ করে, ভালো কথা বলে। এটা শুধু সৌদি আরবের শয়তান, বাংলাদেশের শয়তানরা ঠেলায় পড়লে ভালো কথা বলে না। আপনি কি বোঝেন নাকি হাঁ করে আসেন? কিছু বোঝেন? ঠেলায় পড়লে শয়তান ভালো কথা। হযরত আবু আইয়ুব আমলটা শিখে ওই দিন থেকে তিনি আরম্ভ করেছিলেন, কারণ আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমাতে যায়
কমপক্ষে 70 জন ফেরেশতা আল্লাহ তার পাহারাদার নিযুক্ত করে দেয়। এই আয়াতে ক্ষমতা আছে আল্লাহর কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার ক্ষমতা কি? লা ইলাহা ইল্লাহু। আল্লাহর এক নাম্বার ক্ষমতা এই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন মাবুদ কাকে বলে? দেখে আছেন ময়দানে। মাবুদ বলা হয় ওই সত্তাকে যিনি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতায় কারণ নেই। আপনি আর যার ইবাদত করতে পারেন তার তো যোগ্যতাই নেই ইবাদত পাওয়ার। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যতা আছে আমাদের মালিক, তার নাম আল্লাহ। এই কথা যারা মুখে উচ্চারণ করে যে লা ইলাহা ইল্লাহু ওয়া ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, সে কোনদিন যদি জীবন চলেও যায় আল্লাহ বাদে কারো ইবাদত সে করবে না। এখন ইবাদত কাকে বলে? আমরা বাংলাদেশে মনে করি ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, 10 বছর পরে একবার হজ করে আসা, নাকি? না। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম রাসূলের তরিকায় একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত মেনে চলার নাম হচ্ছে ইবাদত। একটা মানুষ ইবাদত করবে কয় বছর? বলেন, জানেন না? 60 বছর। 60 বছর ইবাদত করবে। তাহলে আপনার বয়স কত? আমার কাছে ইবাদত থেকে মুক্ত হয়ে গেছে। একটা মানুষ ইবাদত করবে কতদিন? আমার আল্লাহ জানিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন একটা মানুষ ইবাদত করবে অতদিন যতদিন আজরাইল তার কাছে না আসে। কথা বুঝতেছেন? তার মানে আপনি আজরাইল আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত থেকে বের হয়ে যাওয়ার কোনো স্কোপ আর জোরে বলা লাগবে। আপনি আজরাইল আসার আগ পর্যন্ত আল্লাহ বাদে কারো ইবাদত করতে পারবেন না, আল্লাহ বাদে কারো আইন মানতে পারবেন না। এর নাম লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আর এদিকে আল্লাহ বাদে মানুষের তৈরি করা আইন নিয়ে স্লোগান দিচ্ছে। ওর মতো মানুষ কিয়ামত পর্যন্ত আয়াতুল কুরসি পড়লেও কোনো লাভ নেই, ওর মরণের সময় যন্ত্রণা হবে। কারণ আল্লাহর ক্ষমতাকে পড়েছে কিন্তু মানে নাই। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে ইবাদত করা লাগবে কতদিন? আজরাইল আসে না ততদিন। একটা মানুষের ইবাদত জীবনের শেষ দিন পর্যন্ত করা লাগবে। হ্যাঁ, মানুষ মারা গেলে তার ইবাদত, কথা বলে না কেন? একটা মানুষ মারা গেলে তার ইবাদত লাগে, লাগে না? 2 নম্বরে আল্লাহর ক্ষমতা আল হাই। এই পৃথিবীতে যত দেবতা আছে তারা হাই, এ কথা তাদের মালিকরা বলতে পারে না। তাদের যে ভৃত্য, তাদের যে গোলামগুলো আছে তারা বলতে পারে না। আমরা শুধু মুসলিম যারা 175 কোটি দুনিয়ায় আমরা বলতে পারি আমাদের মালিক আল হাই, তিনি চিরঞ্জীব। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর ক্ষমতা আমার আল্লাহ, আর আমার আল্লাহ হচ্ছে আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহ পাক ঘুমান না, ঘুমের তন্দ্রা পর্যন্ত তার আসে না। এখান থেকে আপনি কি নিতে পারেন? আমার আল্লাহ ঘুমান না, তার মানে আপনার দিকে তাকিয়ে আছে। আমার ভাইরা যে মানুষগুলো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এই নিয়তে পড়ে যে আল্লাহ তুমি তো ঘুমাও না, কি করো? অবশ্যই তুমি সৃষ্টি জগতের দিকে নজর দিয়াছো। ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন। আল্লাহ পাক বলেন আমি কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না, প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহর কুদরতি নজরের সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আয়াতুল কুরসি যে লোকটা ফরজ নামাজের পরে পড়বে এই বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে, তার দ্বারা কখনোই জিনা করা, ব্যভিচার করা, পরকীয়া প্রেম করা সম্ভব না।
কারণ জেনা ব্যভিচার পরকীয়া প্রেম করতে গেলে আপনার বউ যদি নাও জানে দেখে ফেলছে কে? আরো জোরে বলেন কে? আপনি কারো বিরুদ্ধে দুর্বিসন্ধি করলে, ষড়যন্ত্র করলে, কৌশল করলে কেউ জানে না, কিন্তু ওটা দেখে কে? এ আয়াতুল কুরসি বাংলাদেশে আছে। আপনি কথা বোঝেন না, তার আছে আয়াতুল কুরসি আছে। এই আয়াতুল কুরসি যদি আমাদের দেশে সবাই পড়তো, সবাই মনে করত আমি আল্লাহর নজরের সামনে আছি। আমি ঘরের ভেতরে যদি দুর্বিসন্ধি করি, এটা কেউ না জানে, কেউ না দেখে, দেখে কে? আরো সবাই বলা লাগবে কে? আল্লাহ আমাদেরকে এই বিশ্বাস 100% দান করেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর 5 নাম্বার ক্ষমতা এই আসমান আর জমিনে যা আছে সব কিন্তু আমার আল্লাহ। আমাদের আল্লাহ বানিয়েছেন আমানতদার। যতদিন আপনার আন্ডারে আছে ততদিন আপনি ওর মালিক। চোখটা বন্ধ করে দিলে আপনার থেকে ওটা অন্যের হাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলেন, কে আছে এমন আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আমার অনুমতি ছাড়া? এইটাই বিষয় আজকে। এইদিকে তাকান। আজ আমরা হাজার মানুষ অনেক ধারণা করে আছি যে আমার চিন্তা নেই, আমার বাবা আছে, আমি অমুক পীরের মুরিদ, আমি আমার পার করে নিয়ে যাবে। পুরা ভ্রান্ত ধারণা। আল্লাহ বলেন, কে আছে এমন আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করতে পারে? সুপারিশের একচ্ছত্র মালিকানা কোন পীরের, কোন নবীর? কথা বলে না কেন? সুপারিশের একচ্ছত্র মালিকানা কার? قل لله الشفاعة جميعا। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সুপারিশের একচ্ছত্র মালিকানা থাকবে আমি আল্লাহর। আমি যাকে অনুমতি দেব সে ছাড়া কেউ এটা করতে পারবে না। এখন আল্লাহ অনুমতি দেবে কাদের আর কার জন্য করার জন্য অনুমতি দেবে এটা জানা দরকার। কথা মানা বুঝতেছেন না? সুপারিশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ইয়াউমাইদিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 109 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন সেদিন সুপারিশ কাজে লাগছে না, লাগবে না। আপনার জন্য আমার জন্য যদি নবীজি সুপারিশ করতে চান তাহলে দুইটা শর্ত আমাকে মেনে নেওয়া লাগবে। 1 নম্বরে ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান এজেন্ট দেবেন, অনুমতি দেবেন। আমার জন্য যদি নবী সুপারিশ করতে চায় অনুমতি লাগবে কার? নাকি কোন বাবার? বলেন না কেন? তাহলে আপনি কার ভরসায় আছেন বলেন? অবশ্যই আল্লাহ। দুনিয়ার যত ধারণা আছে সব আজকে বাদ দিয়ে দেন। কেউ সুপারিশ করার জন্য এগিয়ে আসবে না, এরকম আয়াত আমার আল্লাহ 19টা কোরআনে দিয়েছেন। সবাই আরো পালিয়ে যাবে সুপারিশের নাম শুনলে। এমনকি আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কেউ রাজি না কারোর জন্য সুপারিশ করতে। সবাই থাকবে নিজের চিন্তায় পেরেশান। শুধুমাত্র বিশ্ব নবী তাও 50,000 বছর পরে একবার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন? আর যারা আবেগ নিয়ে চলছেন আপনি ধরা খাবেন। আপনার জন্য যদি কেউ সুপারিশ করতেও চায় প্রথমে অনুমতি নেওয়া লাগবে আল্লাহর। আর আল্লাহ অনুমতি দেবে কার পক্ষে? যার জীবনের উপরে, যার কথার উপরে আল্লাহ রাজি আছে। অরাদিয়া লাহু কাওলা, আমার আল্লাহ যার কথা শুনতেও রাজি থাকবেন। সুতরাং আপনার প্র্যাকটিক্যাল লাইফ, আপনার বাস্তব জীবন এমন ভাবে গঠন করা লাগবে যেন আমি সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। আপনি বলেন তো, আপনি কি সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন? এখানে কথা ছিল কি? রাদিয়া লাহু কাওলা, আপনার কথা শুনতে আল্লাহ রাজি থাকা লাগবে। তার মানে আপনি এমন কোন কথা বলবেন না যে কথার উপরে আল্লাহ নারাজ হয়। এমন কথা দেশে আছে না নেই? আজ বাংলাদেশে নামাজ বাধ্যতামূলক করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে, হয়নি।
এমনকি একটা গার্মেন্টসে মালিক বলেছিল অন্তত যোহর আসর মাগরিব এই 3 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিলাম আর আমার আন্ডারে যারা কাজ করে তাদের জন্য। এই দেশে আমরা এমন মন্ত্রী পেয়েছি তারা অলরেডি এই আয়াত শোনার পরে এই আইন শোনার পরে বলে ফেলেছে এটা সংবিধান বিরোধী। নামাজ পড়বে মানুষ, এটা আপনার মালিক আন্ডারে থাকে যারা তাদেরকে আদেশ দিচ্ছে, আর এখান থেকে বলা হচ্ছে এটা সংবিধান বিরোধী। আমার মালিকের হুকুম মানা যদি সংবিধান বিরোধী হয় তো ওই রকম সংবিধান দরকার কি? আপনি কি রাগ করবেন? রাগ করলে আপনার কপাল পড়বে। আমাদের পরিচয় আঘাত লাগার মতো কথা এটা না। এমনিতেই নামাজ রাষ্ট্রীয় ভাবে কায়েম নেই, অন্তত যে প্রতিষ্ঠানের মালিক ওখান থেকেও যদি বলে আমার এখানে কাজ করতে হলে আপনাকে নামাজ পড়া লাগবে বাধ্যতামূলক, আর এখন যারা দায়িত্বে আছে এরা যদি বলে না এটা দেশের সংবিধান বিরোধী, এটা রাষ্ট্র বিরোধী, তাহলে এই দেশ থেকে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আল্লাহর বিধান বিদায় করার ষড়যন্ত্র চলছে না। আমি যেখানে আছি মগবাজার আদ্দিন হাসপাতাল, বাংলাদেশে যত আদ্দিন হাসপাতাল আছে তার মালিক হচ্ছে ডক্টর শেখ মহিউদ্দিন। আকিস কোম্পানির নাম শোনেননি? ওনার বড় ছেলে। উনি আদেশ দিয়েছেন আমার যত প্রতিষ্ঠান আছে অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া লাগবে। কারণ তাদের যে ধারণা তারা জানে হ্যাঁ আখিরাত তো আছে, দুনিয়ার হিসাবেও লাভ আছে এটা। কারণ কর্মচারীরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে ওর দ্বারা অন্তত ফাঁকি দেওয়া সম্ভব না। আমাদের কুষ্টিয়ার বিআরবি কে বলেন মালিক মজনু সাহেব, মুজিবুর রহমান মজনু। উনি প্রতি বছরে প্রায় 100 করে মানুষ হজে নিয়ে যায়। 100 মানুষ হজে নিয়েছে যে কত লক্ষ টাকা লাগে বলেন। আমি প্রথমে চিন্তা করলাম এত টাকা খরচ করে, পরে জানলাম না আখিরাতের তো লাভ আছে, দুনিয়ারও তার একটা লাভ আছে। দুনিয়ায় লাভ হচ্ছে 100 মানুষকে প্রত্যেক বছরে হজে পাঠাতে মনে করেন 1 কোটি টাকা খরচ। কত? এই 1 কোটি টাকা খরচ হলেও অসুবিধা নেই। এই 100 মানুষ হজ করে আসলে এদের দ্বারা অন্তত এই দিককার মাল ওইদিকে, ওই দিককার মাল এইদিকে যাবে না। যে মালিক ঢাকাতে গার্মেন্টসে 3 ওয়াক্ত নামাজ অন্তত বাধ্যতামূলক করেছিল, আখিরাতে তার কি উদ্দেশ্য আমি জানি না। তো দুনিয়ায় যাচ্ছিল এটা যে অন্তত আমার এই প্রতিষ্ঠানে যারা চাকরি করবে কর্মচারী এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, নামাজি মানুষের দ্বারা অন্তত কাজে ফাঁকি দেওয়া সম্ভব না। এটাও আপনি বন্ধ করে দিলেন আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে। এখন নাকি এটা করা যাবে না, যার ইচ্ছা হয় সে পড়বেন, যার ইচ্ছা হয় সে পড়বেন। এই কি একটা নিয়ম হলো? আমার তো মনে হচ্ছে যে ষড়যন্ত্র চলছে। আগামী 10 বছর যদি এভাবে চলতে থাকে এই দেশে কোরআনের তাফসীর করার জন্য 5 বছর পরে একটা অনুমতি পাওয়া যাবে। এখনো এরকমই 14 জায়গায় ঘোরা লাগে। আমি কি চুরি করতে যাচ্ছি যে অনুমতি নেওয়া লাগবে? সুপারিশ পাওয়ার আশায় যার কাছে আছেন, যার ধান্দায় আছেন ওটা বাদ দেন। আমি সেদিন এই বড় লেখার কোন জায়গায় এসে বলেছিলাম সুপারিশ কেউ কারোর জন্য করবে না, তার প্রমাণ আপনার চামড়ায়। এটা স্কিন, ত্বক। আমার শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে। কোন চামড়া কোন জায়গার সাথে মেলে না, এমনকি আমার চামড়া এনার চামড়ার সাথেও মেলে না। কি ওনার চামড়া কেটে যাক আমার চামড়া লাগিয়ে দেবেন, মিলবে না, আরো পছন্দ ধরবে। ওনার চামড়া যদি কেটে যায় ওনার শরীরের কোন চামড়া লাগিয়ে দেবেন, মিলে যাবে। এক কথা বলছেন কেন? আল্লাহ সিস্টেম দিয়েছেন। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন আলা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, তার প্রমাণিত তোর চামড়া। তো এই চামড়া ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর পাপের বোঝাও বহন করবে। ও তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস ও তো পাগল আর তুই ভণ্ড। সুতরাং ধান্দায় যারা আছেন যে আমি তো 3 পীরের মুরিদ, আমার কোনো অসুবিধা নেই। ও পীরের কি হবে কে জানে?
নবীজিও যদি আপনার জন্য সুপারিশ করতে চায় তাহলে আপনার কর্মজীবনের উপরে আল্লাহ রাজি থাকা লাগবে। এমনকি আপনি যে কথাবার্তা বলে ওই কথার উপরে আল্লাহ রাজি থাকা লাগবে। এমন কোন কথা বলবেন না যেন আমার আল্লাহ আবার রেগে যায়। আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আল্লাহ আপনার উপরে খুশি থাকবে না রেগে যাবে? আপনার জন্য সুপারিশ নবী করলেও কাজে। এজন্য আপনাকে সাবধান করলাম, এমন কথা মুখ দিয়ে বের করবেন না। এমন মানুষ আছে 98টা কথা বলে, তার মধ্যে 97টা মিথ্যা। মায়ের দেশে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুপারিশের একচ্ছত্র দায়িত্ব আমি আল্লাহ, কাউকে আমি আল্লাহ এটা দেইনি, কারো কাছে এটা ছেড়ে দেয়নি। এজন্য সুপারিশ করার যোগ্যতার কারণে ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। সরে বলেন আল্লাহু আকবার। আমার আজকের পয়েন্টের ভিতরে গুরুত্বপূর্ণ এটা, সুপারিশের যোগ্যতা আল্লাহ কাউকে দেয়নি, শুধুমাত্র বিশ্ব নবীকে অনুমতি দেবেন, তারপরে তিনি মুখ খুলবেন। সুতরাং যারা বাবাদের দোহাই দিয়ে বলছেন যে আমার কোনো চিন্তা নেই, আমার বাবা আছে জাহাজ নিয়ে বের হবে, আমার বাবা আছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই কথাগুলো সব বানোয়াট। এই কথা বলেন সব বানোয়াট। কেউ পারবে না কিয়ামতে সুপারিশ করতে, শুধুমাত্র বিশ্ব নবী ছাড়া। তাও নবী সুপারিশ করবে তার জন্য যার সুপারিশ পাওয়ার যোগ্যতা আছে। আমি যদি এই ভাইয়ের জন্য মেয়রের কাছে অনুমতি চাই যে আমার এই লোকটাকে আপনার চাকরি দেওয়া লাগবে, মেয়র আগে আমার কথা শোনার আগেই দেখবে যে এর যোগ্যতা আছে কিনা। এর যদি যোগ্যতাই না থাকে, উনি নেবে হচ্ছে ডিগ্রি পাস আর ও 9 ফেল নেবে। ও তো 9ও পাস করেনি, ম্যাট্রিক তো দূরের কথা, অথচ ডিগ্রি পাস নেবে। আমি যত উপরের মানুষ হয় যত সুপারিশ করি নেবে না, কারণ যোগ্যতা এখনো পর্যন্ত যায়নি। আপনি যদি নিজের যোগ্যতায় নবীর উম্মত হতে না পারেন, আল্লাহর কসম আপনি আকাশ দিয়ে উড়ে গেলেও নবীর সুপারিশ পাবেন না। আপনাকে আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের আগে কি হবে পেছনে কি আছে এটা আমার আল্লাহ ভালোভাবে জানেন। এই বিশ্বাস করা লাগবে যে আমার সামনে যে পরিকল্পনা আছে এই পরিকল্পনা আল্লাহর জ্ঞানের বাইরে না। আল্লাহর জ্ঞানের বাইরে আপনি যে পরিকল্পনায় করেন করবে সন্ধি করেন, মনে করছেন এটা আমি কায়েম করতে পারবো, পারবেন না। আল্লাহ পাক বলেন তো সামনে কি হবে পেছনে কি হবে তুই না জানতে পারিস, ওটা আমি আল্লাহ আগে থেকে জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আমি আল্লাহর জ্ঞান থেকে মানুষ আয়ত্ত করতে পারে না, যতটুকু আমি আল্লাহ ইচ্ছা তাকে দেই ততটুকু ছাড়া। ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন পরিব্যাপ্ত হচ্ছে আমি আল্লাহর সিয়ার। কার সিয়ার? এখান থেকে কি নেবেন? আল্লাহ একটা চেয়ার আছে, ওই চেয়ারের কত বড় চেয়ারটা, এই আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা আছে এর চাইতেও বড়। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দাদেরকে আল্লাহ বোঝাতে চায়, বান্দা তোমার একটা চেয়ার আছে, তুমি ওই চেয়ারে বসে যেন অবিচার করবা না, কারণ তোর চাইতে আমি আল্লাহ চেয়ার ছোট না। ছোট নাকি? এই দুনিয়াটা যত বড় আপনি তো কতটুকু জানেন। বাংলাদেশ মনে করছেন এর চাইতে বড় দেশ আর নেই, অথচ এই দেশের চাইতে 29 ডবল হচ্ছে ভারত, এই দেশের চাইতে 59 ডবল হচ্ছে আমেরিকা। এরকম দেশ এই দুনিয়ায় আছে 228টা। কয়টা? আরো জোরে বলেন। 228টা মিলে পৃথিবী, এরকম পৃথিবী আছে 7টা। কয়টা? আমাদের এই পৃথিবীকে চালাতে আমার আল্লাহর চাঁদ লাগে একটা। এই পৃথিবীর জন্য চাঁদ কয়টা? বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, ওই পৃথিবী চালাতে আমার আল্লাহর চাঁদ লাগে 16টা। প্লুটো নামে একটা পৃথিবী আছে, ওইটা চালাতে চাঁদ লাগে 42টা।
আপনি একটু চিন্তা করেন তো, একটা পৃথিবী চালাতে 42টা চাঁদ লাগে, তাহলে এই পৃথিবীর তুলনায় কমপক্ষে 42 ডবল। এখন বলছে না কেন? এত বড় পৃথিবী, এরকম 7 তবক জমিন, 7 তবক আসমান, এসব মিলে আমার আল্লাহ বলেন যত বড়। আমি আল্লাহ যে চেয়ারে আছি, ওই চেয়ারের 4টা পায়া, ওই পায়া একটা পায়ার 4 ভাগের 1 ভাগ দিলে এরকম 10টা দুনিয়া লাগবে। আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ চেয়ার তাহলে কত বড়, পায়ায় যদি হয় এত বড়, তাহলে চেয়ার কত বড়, ওই চেয়ারে যিনি আছেন তিনি কত বড়। আল্লাহ বোঝাতে চাই, বান্দা আমি আল্লাহর চেয়ার আছে, তোরও চেয়ার আছে, তোর চেয়ার দিয়েছি আমি আমানত হিসাবে, চেয়ারে বসে লাভ দিবি না। মানুষের দুর্বল জায়গায় আল্লাহ আঘাত দিয়ে জানাতে চেয়েছেন, বান্দার অহংকার যদি আসে চেয়ারে বসে, আমি আল্লাহর দিকে তাকাবি যে তোর চাইতে আমার চেয়ার কত বড়, আমি তো লাভ দেই না। আমি যদি লাভ দিতাম তুই যা করিস তোর শ্বাস ফেলার সময় দিতাম না। কথা বলে না কেন? আল্লাহ এমনিতেই কাউকে ধরে না, কিন্তু ধরলে ওরে আর ছাড়ে না, যেমন চাইনিজদেরকে ধরেছে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদি ওয়া ইউঈদ। আল্লাহ তাআলা বলেন আমি কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি পরে আর ছাড়ি না। আল্লাহ কি ছেড়েছে চাইনিজদেরকে? এখন আল্লাহ দুনিয়ার নিচে নামিয়ে দিয়েছে। আজকের রিপোর্ট, চায়নার প্রধানমন্ত্রী বিভিন্ন মসজিদে যে মুসলমানদেরকে বলছে তোমাদের নবীকে ডাক দাও, দেখা করব। অথচ কয়েকদিন আগে নবীর উম্মতদেরকে ও পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বিদায় করে দেয়নি, মুসলমানদের ওই ঘরে এমন অত্যাচার করেছে, পৃথিবীর ইতিহাস চীন পাল্টিয়ে ফেলেছিল। আমার আল্লাহর কোরআনের বিধান পর্দার উপরে চাইনিজরা হাত দিয়েছিল। কথা বলেন না কেন? আল্লাহ পাক এমন কায়দা করেছে, ওরা আল্লাহর বিধান পর্দা পাল্টাতে চেয়েছিল, ওদের নারী পুরুষকে আল্লাহ পর্দায় প্রবেশ করিয়ে দিয়েছে। করোনা ভাইরাস নামে যেটা দিয়েছে, আমার মনে হয় এটা যদি এখন বার্মাতে আল্লাহ দেয়, বার্মাটের পাবে যে মুসলমানদের উপর অত্যাচার করার ফল কি? প্রতিদিন অন্তত 20,000 করে এই চাইনিজদেরকে ওরা নিজেরাই মেরে ফেলছে, যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত। আল্লাহ এমনিতেই ধরে না, মানুষকে যদি আল্লাহ একবার টার্গেট করে পরে আর ছাড়ে না। গতকালকে জুমার দিন চাইনিজদের হাজার হাজার মসজিদে শুধু মুসলমান না, বৌদ্ধরা পর্যন্ত সে বলছে নবীরে ডাক দিন, দেখা করব। এখন নবীরে ডাক দিন, ওরা মনে করছে মুসলমানদের নবী মনে হয় মসজিদে থাকে। আমি আবার বলছি, বাংলাদেশে যারা আছেন চেয়ারে বসলে আপনি গিয়ারে উঠবেন না, কারণ আপনার চাইতে বড় চেয়ার আর একজনের আছে। এটাই জানাতে চেয়েছেন, আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার। চেয়ার কার? আর আপনার যে চেয়ার, এই চেয়ারে বসে আপনার লাভ আসে কোত্থেকে? আপনাকে যদি এই চেয়ার থেকে আমরা এখন ইচ্ছা করে নামিয়ে দিতে পারে, কিভাবে পারে বলেন তো? আপনার শরীরের ভেতরে যে রক্ত আছে, রক্তে 15 প্রকার ক্যান্সার হয়। কত? ঘুমাচ্ছে, এর ভেতরে মারাত্মক হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকার ক্যান্সার যদি কাউকে আক্রান্ত করে, সে আর বাঁচবে না। রক্তের ভেতরে ক্যান্সার হয় কত প্রকার? 15। জোরে বলেন, মারাত্মক 6 প্রকার। আজকে রাতে ঘুমিয়ে আছেন, সকালবেলা যদি আপনার এই 5 প্রকারের ভেতরে 1 প্রকার ধরা পড়ে, আপনার 14 বংশ বিক্রি করে একটা ওষুধের পয়সা হবে না। সিয়ার তো সিয়ার। আমি তামিলনাড়ুতে থাকাকালীন সিলেটের একজনকে পেয়েছিলাম। অবশ্য রাতের বেলা ঘুমিয়ে আসি, সকালবেলা দেখি পায়ের নিচে একটা ছোট্ট ফুসকুড়ি। ঢাকায় ডাক্তারকে দেখালাম, প্রথমে সিলেটে, ঢাকায়, ওরা বলছে অসুবিধা নেই, কিন্তু 1 বছর পার হওয়ার পরে দেখি না, ভালো হয় না। এই তামিলনাড়ু পর্যন্ত আসলাম হাজার হাসপাতালে। এখানে এসে 13 মাস আমি আছি, আমার 1,31,00,000 টাকা অলরেডি চলে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে, রক্তের ভেতরে 15 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে মারাত্মক 5 প্রকার, তোমার 1 প্রকার ধরা পড়েছে, তুমি আর বাঁচবে না। আপনাকে চেয়ার থেকে নামাতে তো আল্লাহর কিছুই লাগবে না, লাগবে?
এটা আমাদের সাবধান, আমাদের অহংকার যেন না আসে। যে যে চেয়ারে আছে, চেয়ারে অন্তত থাকাকালীন আপনি চেয়ারের মর্যাদা রক্ষা করেন। কিভাবে রক্ষা করবেন? কারণ আপনি তো জানেন যে চেয়ার স্থায়ী, কথা বলা লাগবে। চেয়ার স্থায়ী, চেয়ার স্থায়ী। অন্তত যতদিন চেয়ারে আছেন এখানে বসে আখিরাতের পুঁজি তৈরি করে নেন। কারণ আপনার ক্ষমতা দিয়ে, আপনার টাকা দিয়ে, আপনার পাওয়ার দিয়ে আখিরাতের কাজ করে দেন, কাজে লাগবে। চেয়ার যখন হাতছাড়া হয়ে যাবে তখন আপনি সময় চাবেন। আল্লাহকে বলবে, আল্লাহ একটু সময় দাও, এবার যদি সময় পাই আমি চেয়ারে বসে ভালো ভালো কাজ করব। আল্লাহ বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কালিলুহা। ওই এটা তোর মুখের কথা। এরকম কথা বহু বলেছিলি, একটাও ঠিক রাখিস না। সুতরাং এখন আর তো সময় নেই, কারণ আপনি ওই সময় চাওয়ার আগে এখন সময় আছে, কাজে লাগান। যারা চেয়ারে আছেন এই চেয়ারটাই থেকে আখিরাতের পুঁজি তৈরি করে নেন। দুনিয়াও জান্নাত হবে, আপনার আখিরাতও জান্নাত হবে। কথা বলেন না কেন? আল্লাহ যেন আপনাকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, ইহুদি মেয়েদের চক্রান্ত সম্পর্কে আমি আজকে একটা বিষয় নিয়ে এসেছি। মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি, সম্মানিত মা বোনেরা, ইহুদি মেয়েদের 7টা গুণ আছে। কয়টা? এই 7টা গুণ যদি কোন মুসলমান মেয়েদের ভেতরে আসে, কিয়ামতের দিন তার হাসর হবে ওই ইহুদি মেয়েদের সাথে। 1 নম্বরে আন্নানা। আন্নানা মানে বেশি বেশি স্বামীর কাছে চাই, আমার জন্য শুধু খরচ করো, আমাকে দাও, তোমার মা বাবা ভাই বোন ওদেরকে দেওয়া লাগবে না। এইরকম মন যাদের, এই মন হচ্ছে ইহুদিদের। কাদের? অথচ এই রোগ এখন মুসলমান মেয়েদের ভেতরে প্রবেশ করেছে। শুধু আমার জন্য খরচ করো, আমারে দাও, বেশি বেশি চাই, এমনকি জিনিস থাকার পরেও ডবল করে চাই। এরকম বউ আছে কার হাত ধরে? তো শুধু আপনার, ঠিক আছে, একজন আছে তথা। দ্বিতীয় নম্বর ইহুদি মেয়েদের গুণ হচ্ছে মান্নানা, খোটা দেওয়া। স্বামীকে কারণে অকারণে কিছু হলে শুধু খোটা দেয়। খোটা দেওয়া বহু দেশে নেই। 3 নম্বরে বেশি হান্নানা। হান্নানা মানে স্বামীর খেদমত তো করতে চাই না, আর স্বামীর কাছ থেকে খেদমত নেয়। আপনি যদি 12টার সময় বাড়ি গিয়ে বলেন, খোকার মা আমি সারাদিন সারা রাত পরিশ্রান্ত, এমনকি ওয়াজ শুনে আমি ক্লান্ত, 1 গ্লাস পানি ঢেলে দাও। ও বলবে কি, আমি 13টা সিরিয়াল দেখলাম, আমিও ক্লান্ত, তুমি ঢেলে খাও, আমার ঢেলে দাও। এরপরে বেশি কান্নানা। কান্নানা মানে অহংকারী, মাঝে মাঝে আপনার উপরে কথা বলবে, আমারে চেনো, আমি কার মেয়ে, আমারে চেনো। স্বামীর উপরে যারা এরকম জোর খাটায়, এই গুণ হচ্ছে ইহুদি মেয়েদের। কাদের? বাংলাদেশে কোন মেয়ের ভেতরে এখন পাওয়া যায়? এরপর বেশি হাদ্দাকা। হাদ্দাকা মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এই লোকটা এত কষ্ট করে পছন্দ করে একটা শাড়ি কিনে নিয়ে গেল, ওর পছন্দ হয় না, ওর শুধু পছন্দ পাশের বাড়ির ভাবির ওই শাড়ি। ভাবির শাড়ির দাম কত জানে? ভাবির শাড়ি যদি কিনতে হয় আমার তো মানে লোকটাকে বিক্রি করা লাগবে। এরপর বেশি সাদ্দাকা। সাদ্দাকা মানে স্বামীকে হারামের প্রতি উৎসাহ দেয়, হারাম ইনকাম করার জন্য উৎসাহ যোগায়। আর হাজার মেয়ে লোক কিন্তু এরকম আছে, স্বামীর যে ইনকাম, স্বামীর যে বেতন, এর উপরে ওর মন ধরে না, স্বামীকে দিয়ে আরো অবৈধ পথে ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে 2টা কারণ ছিল। 1 নম্বরে তিনি পর্দায় থাকতেন 100 ভাগ। 2 নম্বরে তিনি কোনদিন স্বামীকে দিয়ে হারাম কাজ করাননি, যদিও তিনি 3 দিন না খেয়েছিলেন। হযরত ফাতেমা ওই সময় কিন্তু তার সুদ চলতো, ওই দেশে মক্কায় সুদ চলতো না, দেদাসে সুদ চলতো, সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম করা ছিল। এরপরও তিনি 3 দিনের না খাওয়া শরীর কোনদিন স্বামীকে দিয়ে অবৈধ ইনকাম করাননি।
আমাদের হাজারো মেয়ে লোক আছে 3 দিন না, যদি 3 বেলা না খেয়ে থাকে পরের দিন আর সংসার করতে চায় না, উল্টা পাল্টা বকে। এরা ইহুদি মেয়েদের চরিত্র। 7 নম্বরে বাররাকা। বাররাকা মানে কি? বাররাকা শব্দের শাব্দিক অর্থে আমি পেয়েছি স্বামীর গায়ে হাত তোলে। নাকি এটা বেশি বলে ফেললাম? স্বামীর গায়ে হাত তোলা মহিলা দেশে নেই? এখানে আছে বর হাতে মাছ খাওয়ানো। হ্যাঁ, আপনি লজ্জা পাবেন না, তোলেন তো। কেউ মায়ের খেয়েছেন কিনা হাত তোলে। সিলেটের লোক মায়ের খায় আমি জানি, ওর কাছে দুর্বল। যে না মানে যারা যৌতুকের টাকা নিয়ে বিয়ে করে ওরা কিন্তু বর কাছে গোলাম। যে সমস্ত বাবারা আছেন মনে করছেন আমি 2.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল নিলাম, আমি শাহেনশাহ লাভ করলাম না, আপনার ছেলেকে আপনি সারা জীবনের জন্য গরুর মতো বিক্রি করে দিলেন। ও কোনদিন ওর স্ত্রীর কাছে আর মান সম্মান পাবে না, সারাটা জীবন চাকরের মতো গোলামের মতো থাকা লাগবে। এরা যৌতুক নিয়ে বিয়ে করা যাবে? স্বামীর গায়ে যারা হাত তোলে এরা হচ্ছে বাররাকা, ইহুদি মেয়েদের 7 নাম্বার গুণ এটা। এই 7টা গুণ থেকে আল্লাহ আমাদের মেয়েদের জন্য হেফাজত করেন। সরে বলেন আমিন। আমি আবার বলছি, আয়াতুল কুরসির শিক্ষাটা আপনি যেখানে আছেন, যেই পদে আছেন, এই জায়গা থেকে আখিরাতের পুঁজি তৈরি করে নেন, কারণ আপনার সিয়ার থাকবে না। আল্লাহ বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে ক্লান্ত হন না। আমার আল্লাহ সুউচ্চ এবং মহান। এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে যদি সেট করতে পারেন, মরণের সময় আপনার আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আয়াতুল কুরসির 10টা ক্ষমতা অন্তত মনে প্রাণে বিশ্বাস করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেন অন্তত পড়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।